নজর রাখবো এই মুহূর্তে বহুতল বিভীষিকায়। মির্জা গালিব স্ট্রিটের অগ্নিকাণ্ডের ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে 5 জন বাংলাদেশি। মৃত হোটেল কর্মী সন্দীপ পাসওয়ান ঝাড়খণ্ডের বাসিন্দা। পরিচয় মিলেছে আরও একজনের। মৃত যোগ নারায়ণ আগরওয়াল, বয়স 68 বছর, শিলিগুড়ির বাসিন্দা বলে জানা গিয়েছে। এখনও 2 জনের নাম পরিচয় জানা যায়নি। গ্রেফতার হোটেল লিজে নেওয়া ব্যক্তি আবু জাফর। কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের হাতে গ্রেফতার হয়েছে আবু জাফর। অন্যদিকে এখনও পলাতক হোটেল মালিক বীরেশ্বর মিত্র। আজই ব্যাংশাল আদালতে পেশ আবু জাফরকে। মির্জা গালিব স্ট্রিট অগ্নিকাণ্ডে গ্রেপ্তার আবু জাফর। এনকালি মার্কেট থেকে গ্রেফতার হোটেল লিজে নেওয়া আবু জাফর। গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট। অন্যদিকে এখনও পলাতক হোটেল মালিক বীরেশ্বর মিত্র। বীরেশ্বর মিত্রের আরও একটি হোটেল রয়েছে যার নাম হচ্ছে যাপন। যাপনে চলেছে পুলিশি তল্লাশি। যাপন হোটেলের এক কর্মী এবং ম্যানেজারকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ। মির্জা গালিব স্ট্রিটের অগ্নিকাণ্ডের পর দমকলের কড়া পদক্ষেপ। অগ্নিকাণ্ডের পর 9টি গেস্ট হাউস এবং 4টি রেস্তোরাঁকে শো কজের নোটিশ। অগ্নি নির্বাপন বিধি কেন মানা হয়নি? প্রশ্ন দমকল বিভাগে। নিয়ম না মানার পরও কেন হোটেল এবং গেস্ট হাউসগুলো বন্ধ করে দেওয়া হয়নি? 24 ঘন্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি যাপন, যেখানে গতকাল আমাদের প্রতিনিধি অবিরূপা শাহ উপস্থিত হয়েছিলেন। তিনি ঘুরে দেখেছিলেন কি ধরনের পরিস্থিতি রয়েছে সেখানে। কলকাতা পুরসভার 150 মিটারের মধ্যেই এবার খোঁজ পাওয়া গেল এক আজব বিল্ডিংয়ের। একই ঠিকানায় কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল 4টি গেস্ট হাউস। কর্পোরেশন প্যালেস 13, কর্পোরেশন প্যালেস 12, কর্পোরেশন প্যালেস ঠিকানা 3টি, অথচ বিল্ডিং একটি। 10 থেকে 12 বছর আগে রেসিডেন্সিয়াল অংশকে কমার্শিয়ালে পরিণত করা হয়েছিল দাবি বিল্ডিংয়ের আবাসিকদের। বিল্ডিংয়ে ঢোকার মুখেই তারের গুচ্ছ এবং জঞ্জাল। উন্মুক্ত অবস্থায় রয়েছে ইলেকট্রিক্যাল ওয়্যারিং বক্স এবং হাই ভোল্টেজ লাইন। একটি গেস্ট হাউসের উল্টো দিকেই রয়েছে রেসিডেন্সিয়াল বিল্ডিং। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা যে গেস্ট হাউসগুলো রয়েছে, সেই গেস্ট হাউসগুলোর অবস্থা ঠিক কী, আর সেটা ঘুরে দেখতে বা খতিয়ে দেখতে আমরা এসে পৌঁছেছি কলকাতা কর্পোরেশন সংলগ্ন এমন একটি জায়গা, কর্পোরেশন প্যালেস। আর এই কর্পোরেশন প্যালেস সংলগ্ন এলাকা সবার আগে বাইরের ছবিটা আপনাদের দেখাবো। একের পর এক গায়ের লাগোয়া বহু হোটেল রয়েছে, একের পর এক হোটেল। ঠিক তেমনই আপনাদের এমন একটা হোটেলে নিয়ে যাব যে বিল্ডিং প্রায় 4 থেকে 5 তলা। আর সেই বিল্ডিংয়ের অবস্থা ঠিক কী রয়েছে একবার ভেতরে ঢোকার চেষ্টা করব। এবার বিল্ডিংয়ে ঢোকার মুখেই কি ছবিটা দেখা পড়লো, ছবিটা দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিক দেবাঞ্জন মণ্ডলকে। ঢোকার সঙ্গে সঙ্গেই দেখতে পাওয়া যাচ্ছে একাধিক যে ইলেকট্রোমিটার রয়েছে, সেই একাধিক ইলেকট্রোমিটার এবং তার সঙ্গে সঙ্গে একাধিক ইলেকট্রিকের হাই ভোল্টেজ লাইন। একদম বিল্ডিংয়ে ঢোকার মুখেই 2টো পোর্শনই এভাবে ওপেন অর্থাৎ খোলা অবস্থায় রয়েছে। এখানেই শেষ নয়, এই হোটেলের এন্ট্রান্স যেখানে রয়েছে একদিকে যেমন ইলেকট্রোমিটারের বক্স এভাবে খোলা, আর তার ওপরে একাধিক গুচ্ছ গুচ্ছ তারের জঞ্জাল। ফলে কোনোভাবে যদি এই হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে, তাহলে হোটেলে ঢোকার মুখেই যা পরিস্থিতি তৈরি হয়েছে তা যে যৌতুকগৃহে খুব কম সময়ের মধ্যেই পরিণত হবে এ কথা বলার বাহুল্য রাখে না। এটা গেল ঠিক নিচের ছবি। এবার আমি একটু ওপরে যাওয়ার চেষ্টা করব। সিঁড়িগুলোর অবস্থা যদি আমার চিত্র সাংবাদিক দেবাঞ্জন মণ্ডল দেখাচ্ছে, অত্যন্ত সংকীর্ণ। সেই সংকীর্ণ সিঁড়িতে এভাবেই কিন্তু সিঁড়ি বরাবর একই রকমভাবে তারের জঞ্জাল, সেটা একেবারে ইনট্যাক্ট রয়েছে। বহু পুরনো বাড়ি, দেখেই বোঝা যাচ্ছে। এবার ওপরে বেশ কিছু হোটেল রয়েছে, একেবারে পাশাপাশি হোটেল, 2টি হোটেল। একদিকে আমি দেখতে পাচ্ছি হোটেল জুলি আর অন্যদিকে হোটেল বাবলি। 2টো হোটেল একেবারে পাশাপাশি। হোটেলের যিনি ম্যানেজার রয়েছেন একটু কথা বলবো। দাদা একটু কথা বলছি। হোটেলে ফায়ার এক্সটিংগুইশার আছে? হ্যাঁ আছে।
সেগুলো রিফিল হয়? একটু দেখান তো। ওখানে আছে দেখো, লাইসেন্স, ফায়ার লাইসেন্স সব আছে সব আছে, সেগুলো অডিট হয়? অডিট হয় ম্যাম। সেগুলোর কাগজপত্র কোথায়? এখন আপনাকে আমি দেখাতে পারবো না। এমার্জেন্সি এক্সিট রয়েছে? এমার্জেন্সি এক্সিট রয়েছে, বাট যে রুম থেকে করা আছে এখানে গেস্ট আছে, এখন গেট বন্ধ আছে। ও, এমার্জেন্সি এক্সিটে আবার রুম করা হয়েছে? রুমের মধ্যে দিয়ে করা আছে, এটা ছোট বিল্ডিং। আচ্ছা, এখানে ভেন্টিলেশন সিস্টেম সমস্ত কিছু রয়েছে? ফায়ার অ্যালার্ম? ফায়ার অ্যালার্ম নেই। ফায়ার অ্যালার্ম নেই, তো যদি কোনো সময় বড় আগুন লাগে তাহলে কি হবে? শিফট ডিউটি চলে, এখানে আমরা জেগেই থাকি, আর নক করে গেস্টকে বার করে দেবো। মানে সবটাই ম্যানুয়ালি ফায়ার অ্যালার্ম? ম্যানুয়ালি। আচ্ছা, আর এই বিল্ডিং এর এমার্জেন্সি এক্সিট বিল্ডিংয়ের মধ্যে পিছনে আছে। পেছনে? সেটা কি ব্যবহারযোগ্য, ব্যবহার করা যায়? ব্যবহার করা যায়। ব্যবহার করা যায়, মানে আমি যদি যে কোনো সময় আগুন লাগে তাহলে আমি ছাদে উঠলে বা যেখানেই যাই হ্যাঁ, ছাদ থেকে পিছন দিকে গেট আছে, বেরোনো যায়, মানে মানুষ প্রাণে বাঁচতে পারবে। আচ্ছা, রেসিডেন্সিয়াল আছে এখানে? রেসিডেন্সিয়াল। তাহলে তো ফায়ার অ্যালার্ম নেই। আর এই যে নিচে তারের জঞ্জাল, এগুলো নিয়ে কোনোদিনও ভাবনা চিন্তা করেছেন যে আগুন লাগলে কি পরিস্থিতি হয়? কমপ্লেন করা হয়েছে ম্যাম, বাট আমরা তো এখানে এমপ্লয়ার, হোটেলের যারা ওনার আছে তাদেরকে বলা হয়েছে। আপনি চাকরি করেন, আপনারও জীবনের একটা দাম আছে, এটা তো সত্যি কথা। তো এই কমপ্লেনগুলো কাকে করেছেন? তারের জঞ্জাল কাকে করেছেন? ছেলে কাজ করছে, অবশ্যই হয়েছে, কমপ্লেন করেছি। কোথায় কমপ্লেন করেছেন? সিএসসিতে কমপ্লেন করার পরে একবার এসে রিপেয়ার করে গেছে, যেখানটা আপনি দেখলেন মিটার, তো ওই রকমই হয়ে গেছে। তারপরে আবার যে আজকে ধরো 50-60 বছরের উপরে বিল্ডিং হয়েছে, 100 বছর হচ্ছে। এই যে সামনেই পুরসভার সামনেই এইরকম একটা হোটেলের পরিস্থিতি, কমার্শিয়াল, এগুলো চেক হয়? থানা থেকে পুলিশ আসে দেখতে? তাহলে তারাও এরকম পারমিশন দিচ্ছে, হচ্ছে? এটা কি possible? চলছে দীর্ঘদিন ধরে, আপনি তো জানেন কিভাবে চলছিল, এতদিন ধরে চলেছে। সরকার চেঞ্জ হয়েছে, কি হবে এখন বলতে পারছি না, বাট এতদিন ধরে যারা যে সরকার ছিল তার আমলে চলছিল। হোটেলের যিনি রিসেপশনিস্ট ছিলেন তার সঙ্গে কথা বললাম। অত্যন্ত সংকীর্ণ পরিসর যে হোটেল আমরা এর আগে দেখেছি, যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এবং শিখা ইন, সেই হোটেলে অগ্নিকাণ্ডের পর খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে হোটেলগুলির পরিসর নিরাপত্তা নিয়ে। একবার ছবি দেখাচ্ছি, এখানে ফায়ার এক্সটিংগুইশার রয়েছে, ঠিক কথা। 23 থেকে 2026-এর কত সাল পর্যন্ত আছে? নভেম্বর পর্যন্ত আছে। ফলে দোকানের যিনি এই হোটেলের যিনি রিসেপশনিস্ট ছিলেন তিনি বলছেন ফায়ার এক্সটিংগুইশার রয়েছে এবং সেগুলো রিফিল হয় এবং সেগুলোর সময়সীমাও যথাযথ রয়েছে। কিন্তু এগুলো চালানোর প্রশিক্ষণ আপনাদের দেওয়া হয়? চালাতে পারেন। সেটা আপনি একা পারেন না আপনার হোটেলের অন্যান্য আমাদের হোটেলের অন্যান্য কর্মীরাই পারে? শুধু নেই বলতে ফায়ার অ্যালার্ম নেই আর তারের জঞ্জালে ছড়াছড়ি আপনার হাতে নেই? ওরা হাতে নিয়ে রেসিডেন্সিয়াল প্লেসে কমার্শিয়াল বিল্ডিং ওনার আছে, উনি পারমিশন। 3টে পয়েন্ট একদমই। যিনি কর্মী ছিলেন বা রিসেপশনিস্ট তিনি বললেন সত্যি তার হাতে অন্তত কিছু করার নেই। এবার এই হোটেল ছেড়ে আমি পাশে আরও একটা হোটেলে যাব। এই হোটেল বাবলি, একবার দেখার চেষ্টা করব হোটেল বাবলি। সেটা বাইরে থেকে ঝা চকচকে, কিন্তু ভিতরে যে ছবি দেখতে পাচ্ছি কোনো কর্মী বা স্টাফ এই মুহূর্তে নেই। সেটা সম্ভবত হতে পারে যেহেতু এভাবেই আমরা ঢুকে পড়েছি সংবাদ মাধ্যম ক্যামেরা নিয়ে, ফলে এই ধরনের লাগাতার প্রশ্ন উত্তরের সম্মুখীন না হতে পারার জন্য এভাবেই তারা হয়তো বেরিয়ে গিয়েছেন। আমি একবার একটা ঘরের ছবি দেখাবো। ঢুকেছি একটা ঘরে, এই হলো একটা ঘর, যে ঘর হোটেল বাবলি। একদম ছোট্ট ডাবল বেড রয়েছে, কিন্তু এই ঘরে খুব তাৎপর্যপূর্ণ বিষয়টা এসি রয়েছে, আর এই ঘরে কোনো ভেন্টিলেশন নেই। এদিকে ওয়াশরুম, খুব ছোট ঘর এবং ভেন্টিলেশন বলতে সামান্য একটা জানালা, এবং বেরোনোর পথ এই মাত্র একটা। অর্থাৎ এই হোটেলেও কিন্তু কোনো রকম আমি দেখতে পাচ্ছি না কোথাও ফায়ার অ্যালার্ম রয়েছে। একটি সিসিটিভি রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও কোনো এই হোটেল পরিসরে, যেটা একদম কমন স্পেস, একবার ওপর দিকে ছবিটা দেখাতে বলবো, কোথাও কোনো এই মুহূর্তে ফায়ার অ্যালার্ম নেই। আর ফায়ার এক্সটিংগুইশার, খুব সুন্দর একটা ছবি উঠে আসছে। এই হোটেলের যে রিসেপশন, এই রিসেপশনে আমরা আগের হোটেলে যখন ঢুকলাম দেখলাম একটি ফায়ার এক্সটিংগুইশার সিস্টেম রয়েছে, একটি মাত্র। কিন্তু এখানে কিন্তু এই যে ফ্লোরে আমরা রয়েছি, ফার্স্ট ফ্লোর, এই ফার্স্ট ফ্লোরে কোথাও কোনো অগ্নি নির্বাপন যন্ত্রই চোখে পড়ছে না। ফলে আরও আশ্চর্যের বিষয়, ফায়ার অ্যালার্ম নেই, কোনো ফায়ার এক্সটিংগুইশার সিস্টেম নেই, পরপর একাধিক ঘর প্রায় 108 নম্বর, মানে টোটাল এই ফ্লোরে 8টা রুম রয়েছে। তাহলে কি মারাত্মক কন্ডিশন ভাবুন। এবার আমি একবার বাইরে যাওয়ার চেষ্টা করব, অর্থাৎ এই ফ্লোরে
যে রুমগুলো রয়েছে সেই রুম বন্ধ, ইনট্যাক্ট। আমি জানি না ভেতরে কোনো গেস্ট বা কেউ আছে কিনা, কোনো কর্মী বা রিসেপশনিস্ট এই মুহূর্তে নজরে পড়েনি। আমি একবার ওপরে যাওয়ার চেষ্টা করব। এর ওপরে কি রয়েছে? গোল্ডেন প্যালেস, আরও একটি গেস্ট হাউস। এর আগে একজন রিসেপশনিস্ট তিনি বললেন এই বিল্ডিংয়ে মোট 4টি হোটেল বা গেস্ট হাউস রয়েছে। একবার ওপরে উঠব। এবার দেখুন আরও আশ্চর্যের বিষয় যে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি সম্পূর্ণ কাঠের, সেটাও দাহ্য বস্তু, ফলে যে কোনো সময় আগুন লাগলে দাউ দাউ করে যে সেই আগুন ধরবে এ কথা বলার বাহুল্য রাখে না। কাঠের সিঁড়ি দিয়ে উপরে উঠছি আমরা। এবার যে ছবিটা দেখলে আরও আশ্চর্য হতে হয়, যেটা আপনাদের বলছিলাম, বা রিসেপশনিস্ট তিনিও বললেন যে কমার্শিয়াল রেসিডেন্সিয়াল দুটোই চলছে। ওটা বলছি যে এখানটায় মালিক পক্ষ নেই, ঠিক আছে? আপনি আউটসাইড ডাইরেক্টটা যেটা ভিডিও করছেন ওইভাবে করে নিয়ে চলে যাবেন। কিন্তু মালিক বিকেলে যখন আগুন লাগবে তখনও তো মালিক থাকবে না, আপনি থাকবেন, আপনার জীবনটার দাম নিয়ে কি হবে? আপনি কি করে বুঝলেন যে আগুন লেগে যাবে? যদি লেগে যায় এটা তো দুর্ঘটনা, কেউ তো বলতে যদি পারে না। ভাগ্যে থাকে, নসিবে থাকে, তাহলে হবে। আপনি যেখানে ডিউটি করছেন আপনি জানতে চাইবেন না যে এখানে আপনার প্রাণটা নিরাপদ কিনা? আপনারও তো প্রশ্ন থাকা উচিত। এটা আমি কিছু বলতে পারবো না, সরি ম্যাডাম। আপনি কিছু বলতে পারবেন না। আচ্ছা, আপনার হোটেলে ফায়ার এক্সটিংগুইশার আছে? সব আছে, সব ফায়ার অ্যালার্ম আছে? সব আছে, লাইসেন্স আছে? সব আছে, অডিট হয়? সব কিছু আছে বলুন। সব কিছু আছে। এমার্জেন্সি এক্সিট আছে? ওটা মালিক সহ দাদা, এটা এটা কিসের? ফ্যামিলি থাকে। ওটাতে ফ্যামিলি থাকে। হ্যাঁ। তো এই একই বিল্ডিংয়ে হোটেল, ফ্যামিলি, এটা কি করে থাকছে? ম্যাডাম ওটা আমি কিছু বলতে পারবো না। এরা প্রত্যেকেই কর্মী, এদের পক্ষে এর বেশি বলা সম্ভব নয়। এবার দেখাবো যেই ছবি, কমার্শিয়ালের পাশাপাশি এখানে রেসিডেন্সিয়াল, এবং দরজা আপাতত সম্ভবত হয়তো ভেতর থেকে বন্ধ, আমি জানি না। কলিং বেল প্রেস করছি, কেউ বেরোবে কিনা। একটু কথা বলছি। নমস্কার, সেটা হচ্ছে আপনারা কি এখানে থাকেন? এটা আপনার নিজের ফ্ল্যাট? না না, রেন্টে আছে এটা। রেন্টে। কত বছর ধরে আছেন দাদা? এটা হয়ে গেছে 23 বছর। আচ্ছা, কি হিসেবে রেন্ট নিয়েছিলেন এটা? এটা কি রেসিডেন্সিয়াল? এটা রেসিডেন্সি ছিল। রেসিডেন্সি। তাহলে উল্টো দিকে গেস্ট হাউসগুলো কিভাবে চলছে? এরা তো অনার জানে দিদি। আপনি জানেন না? তা আপনি যখন ভাড়াটা নিলেন তখন একবারও মনে প্রশ্ন জাগেনি? আপনি তো পরিবার নিয়ে থাকেন। না না, মানে যখন ছিলাম সব রেসিডেন্সি ছিল এখানে। আচ্ছা। তারপর আস্তে আস্তে সব হোটেল হয়ে গেছে। এই হোটেলগুলো কতদিন হলো তৈরি হয়েছে? মোটামুটি আপনার 10 বছর হয়ে গেছে। 10 বছর, মানে এটা 2026-এ আমরা দাঁড়িয়ে আছি, 2016-র দিকে। হ্যাঁ, আস্তে 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 সব ওরা হোটেল হয়ে গেছে। মানে অনার সব মানে বিক্রি করে মানে হোটেল করে। এই যে যখন হোটেলগুলো হলো, পাশেই তো কর্পোরেশন বিল্ডিং, এত হাই প্রোফাইল একটা জোন, কোনো নজরদারি, থানা, পুলিশ, প্রশাসন কিছু নেই? না, কিছু হয়নি। কিছু হয় না, কেউ আসেও না? না, এটা সর্বদা জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করা। সেটা তো আছেই। কি বলবেন, মানে পূর্বতন সরকার যারা দায়িত্বে ছিলেন, আপনি বলছেন 10 বছর আগে এগুলো গজে উঠলো, তো দেখা তাদের দায়িত্ব, দেখেননি তারা? না, দেখিনি তো। অনারও তো এরকম আছে, আমাদেরকে প্রেশার দিচ্ছে। আমরা তো রেন্টে, আমাদেরকে তো রেন্ট নিচ্ছে না, আমরা তো রেন্ট কন্ট্রোলে দিচ্ছি এখন। আচ্ছা আচ্ছা, উপরে একটা জটিলতা চলছে। হ্যাঁ। আচ্ছা, যদি কোনো সময় আগুন লাগে, এমার্জেন্সি এক্সিট যেটাকে আমরা বলি, কোথায়? লেগেছিল। এই বিল্ডিং এ লেগেছিল? হ্যাঁ, একবার হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে। আচ্ছা, তখন কোনো ক্যাজুয়ালিটিস কিছু ছিল না না না। তখন আপনারা বেরোলেন কিভাবে? মানে ভগবান না করুক যদি আবার এই ধরনের হালকা মতো লেগেছিল মিটারে। তারপর বেরোবেন কি করে? মানে এটা কোনো এমার্জেন্সি এক্সিট বিল্ডিং এ কোনো নেই, কিছু নেই? নেই নেই। মারাত্মক অবস্থা। আপনারা কতজন ফ্যামিলি এখানে থাকে? এই গোটা বিল্ডিং এ কত তলা আর কটা ফ্যামিলি থাকে? আমরা এই বিল্ডিং এ আমি শুধু আমিই আছি। মানে এই একটাই রেসিডেন্সিয়াল? হ্যাঁ, বাকি সব কমার্শিয়াল হয়ে গেছে, বিক্রি হতে হতে। হ্যাঁ। আর কত তলা বিল্ডিং এটা? এটা 3 তলা আছে। রেসিডেন্সিয়াল, এবং এখানে কাঠের সিঁড়ি, এই কাঠের সিঁড়ি দিয়ে, এবং তিনি বললেন যে এমার্জেন্সি এক্সিটও নেই। ফলে দুরকম বয়ান। একজন রিসেপশনিস্ট তিনি বলেছিলেন ফ্ল্যাটের এমার্জেন্সি এক্সিট রয়েছে, আমি দেখার চেষ্টা করব। দেখুন কি অবস্থা। ওপরে যাওয়ার চেষ্টা করছি, ওপরে সম্ভবত আরও একটি গেস্ট হাউস রয়েছে, কিন্তু এভাবেই কাঠের সিঁড়ি, সেগুলো দিয়ে আমি ওপরে উঠছি আমি যতদূর দেখানো সম্ভব। এখানে একটি ফ্ল্যাট, এবং সেটা সম্ভবত রেসিডেন্সিয়াল ছিল, সেটা এই মুহূর্তে তালা বন্ধ। একটু কথা বলছি, আপনাদের এটা তো হোটেল মান্নাত প্লাজা। আমি এখানে নতুন, আমি কিছু বলতে পারছি না। আপনি নতুন, কিন্তু যদি আগুন লাগে আগুন তো দেখবে না কে নতুন কে পুরনো। ফলে ফায়ার এক্সটিংগুইশার আছে কিনা একবার দেখবার চেষ্টা করব। নেই। একবার ছবিটা দেখাবো। আমি যে রাস্তা দিয়ে ঢুকলাম
একদম একজন একা মানুষও হেঁটে বেরোতে পারবে না এমন পরিসর, এবং পরপর হোটেলের রুম কিন্তু প্রচুর রয়েছে, কোনো ফায়ার এক্সটিংগুইশার নেই। এখানে আমি যা বুঝলাম প্রতিটা ফ্লোরেই একটি করে হোটেল এবং তাদের একটা করেই ফ্লোর, এবং সেই ফ্লোরগুলো এরকমই সংকীর্ণ সরু সরু গলি এবং তার মাঝে অসংখ্য ছোট ছোট খুপড়ি খুপড়ি ঘর, আর কোথাও কোনো ফায়ার এক্সটিংগুইশার নেই, কোথাও কিছু আমার অন্তত নজরে পড়ছে না। এবং যিনি রিসেপশনে বসেছিলেন তিনি বলছেন তিনি নতুন, ফায়ার এক্সটিংগুইশার আছে কি না প্রশ্ন করলে প্রথমে বলছিলেন ছিল, কিন্তু খুব সাবধানে, এতটাই সংকীর্ণ যে কথা বলার মতো পরিস্থিতিতে নেই, এবং যেখানে ফায়ার এক্সটিংগুইশারই নেই ফলে সেখানে যে কোনো ফায়ার অ্যালার্ম থাকবে সে আশা করাও বিলাসিতা। আর একবার ওপরে ওঠার চেষ্টা করব। এটা কি দাদা? টেরেস্ট আছে, ছাদটা আছে। সম্ভবত এটি ছাদে যাওয়ার সিঁড়ি। এটা কি? এটা আগে বন্ধ ছিল, এটা আচ্ছা, সিঁড়ি করেছে উপরে, মানে আবার হোটেল করতে, ওপরে আবার মানে রুম করতে, মানে তলা বাড়ানো। হ্যাঁ। তাই এটা কত তলায় আমরা দাঁড়িয়েছি? 4 তলা। এই চারতলা, মানে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, থার্ড ফ্লোর আছে। এটা 3rd ফ্লোরে দাঁড়িয়ে আছি, মানে এবার 4 তলা করা হবে, এটা একটা পরিকল্পনা। মানে উপরে মানে বিক্রি করে দিয়েছিল, আচ্ছা, মানে রুম হোটেল করার জন্যে। ওটা পারমিশন আছে? এরকম একটা 50 বছরের বিল্ডিং হঠাৎ করে 3 তলা থেকে 4 তলা হয়ে যাচ্ছে? ওরা তো মানে অনার জানে দিদি, আমরা তো রেন্টে ছিলাম। এ দেখুন ইনাকে প্রেসার দিয়ে বিক্রি করে পালিয়ে গেছে। প্রেসার দিয়েছে? হ্যাঁ। আচ্ছা, এই প্রেসারগুলো দিচ্ছে কারা? এদের কি কোনো মানে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স রয়েছে? অনার পয়সা চাইছে। না, আমি বলছি এত সাহস এরা পাচ্ছে কোথা থেকে? মানে প্রেসার দেওয়া হচ্ছে, রেসিডেন্সিয়ালে কমার্শিয়াল তৈরি হচ্ছে, আপনি বলছেন তলা বাড়ানো হচ্ছে, এই যে এত প্রভাব, এগুলো কি পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকার জন্য? এই মুহূর্তে যদি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, কোনো এমার্জেন্সি এক্সিট নেই, ছাদে যাওয়ার একটা তথৈবচ দরজা রয়েছে, সেই দরজা আমি জানি না, একবার ছবিটা দেখাতে বলবো চিত্র সাংবাদিক দেবাঞ্জনকে। এই বিল্ডিংয়ের যিনি আবাসিক রয়েছেন, যিনি এখানে রেন্টে থাকেন, তিনি বলছেন এই ফ্লোর বাড়ানো হচ্ছে, এমনটাই বাড়ানোর চেষ্টা চলছে, তারা খবর পেয়েছেন, অর্থাৎ 3 তলা থেকে এবার 4 তলা হবে, যেটাকেই এমার্জেন্সি এক্সিট বলে হোটেলের যারা এই বিল্ডিংয়ের যে হোটেলগুলো রয়েছে, গেস্ট হাউস, তাদের কর্মীরা বলছে এটাই নাকি এমার্জেন্সি এক্সিট। কিন্তু সেই এমার্জেন্সি এক্সিট আবার অদ্ভুতভাবে তালাবন্ধ, সেই তালার চাবি একজন নিয়ে চলে গেছে, তিনি কখন আসবেন কেউ জানে না। এরই মাঝে যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে যায়, মানে এতগুলো মানুষ যারা এই মুহূর্তে হোটেলে রয়েছেন, সেটা হোটেলের গেস্ট হতে পারে বা সামান্য কয়েকজন কর্মী হতে পারে, এই বিল্ডিংয়ের বাসিন্দা হতে পারে, বা আমি আপনি যে কোনো সময় যে কেউ হতে পারে, আগুন লাগলে বেরোনোর পথ নেই নেই নেই। এবং আরও খুব আশ্চর্যের বিষয়, যেটা আপনাদের ঢোকার মুখেই দেখাচ্ছিলাম, যে ইলেকট্রো ওয়্যারিং সিস্টেম সেটা খুবই খারাপ, এবং সেখানে একটা হোটেল ঘুরে দেখে রীতিমতো চক্ষু চড়ক গাছ। 3টে গেস্ট হাউসের মধ্যে 2টোতেই কোনো ফায়ার এক্সটিংগুইশার সিস্টেম নেই, এবং যেখানে সিস্টেম আছে সেই সিস্টেম অপারেট করার লোক নেই, ফায়ার অ্যালার্ম তো নেই। ফলে কোথায় দাঁড়িয়ে রয়েছি আমরা? কর্পোরেশন প্লেস যে ঠিকানা, সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে 200 মিটার থেকে 300 মিটার দূরত্বে কলকাতা পুরসভা, এবং 10 থেকে 15 বছর ধরে এই যেটা এখানকার আবাসিকরা বলছেন যে এই রেসিডেন্সিয়ালগুলো কমার্শিয়ালে রূপান্তরিত হয়েছে বিভিন্ন প্রেশারে। এই প্রেশারটা দিল কারা? পলিটিক্যাল ইনফ্লুয়েন্স রয়েছে নাকি আরও বড় কোনো বিষয় রয়েছে? এই বিষয়গুলো নজরে আসেনি কেন? থানা ভিজিট করেনি কেন? এই যে পারমিশন, এগুলো দিল কারা? একাধিক প্রশ্ন রয়েছে। আফটার অল যৌতুকগৃহে পরিণত হয়েছে শহর কলকাতা। ক্যামেরা দেবাঞ্জন মণ্ডলের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা। কলকাতা এবং তারাপীঠের অগ্নিকাণ্ডের পর নড়ে চড়ে বসল প্রশাসন। দুর্গাপুরের বেনাচিতি বাজারে হোটেলে পুলিশ দমকলের যৌথ অভিযান চলল। খতিয়ে দেখা হলো হোটেলগুলিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা। 2টি হোটেলে অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই বলে অভিযোগ দমকলের। 2টি হোটেলকে নোটিশ ধরালো দমকল বিভাগ। বৈধ কাগজপত্র দেখাতে না পারলে হোটেল বন্ধের হুঁশিয়ারিও দেওয়া হলো। হোটেলের কর্মী এবং হোটেল মালিক কি বলছেন শোনাবো আপনাদের। আমি একটা পার্সোনাল একটা ম্যাটার শেয়ার করতে চাই। সারা বছর কিন্তু কোনো কিছু অ্যাকশন নেওয়া হয় না। একটা যখন বড় কোনো ঘটনা ঘটে তখনই কোনো একটা অ্যাকশন নেওয়া হয়, ঠিক আছে? সারা বছর যদি পুলিশ বা কোনো প্রশাসন, ঠিক আছে, যদি এগুলো নিয়ে ইয়ে থাকে, তো প্রত্যেকটা হোটেল কিন্তু আপ টু ডেট থাকবে, এমন না যে না। আপনাদের হোটেলে কি আপ টু ডেট ছিল? আমাদের
বলছি আমাদের যেগুলো ফায়ার এক্সটিংগুইশার এর যেগুলো লাগানো থাকে সেগুলো লাগানো আছে, আর তাছাড়া আপনি আপনারা চেক করে নিতে পারেন। এবার তাছাড়া আমাদের কাছে ফাইলও রয়েছে, এবার ফাইল মামা এলে সেটা বার করে ওনার কাছে আপনার আমার যে কোনো একটা স্টাফ আসছে খুলে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছে এটা সব কটা কাজ করছে। কোনটা স্যার চালু করছি স্যার, করছি আমার নাম দেবজ্যোতি। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন দুটো করে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের মধ্যে রয়েছে, বা এনাদেরকেও আমাদের যে এনওসি গুলো আছে সেই এনওসি গুলো স্যারদেরকে দেখানো হচ্ছে, আর আমরা এই জিনিসটা খুব ভালোভাবে মানে স্যার দেখানো হচ্ছে। স্যার এইখানে তো হ্যাঁ বুঝতে পারছি স্যার আছেন, বুঝতে পারছি স্যার। এবার দেখুন একটা জিনিস হচ্ছে, সব জিনিসগুলো তো এইখানে থাকে না, আমাদের সব জিনিস দেখানো হচ্ছে বা দেওয়া হচ্ছে আপনাদেরকে। দেখুন হোটেলের মধ্যে আমাদের জেরক্সের কপি থাকে, বা যে কোনো হোটেলের মধ্যে আমাদের তো একটা অফিস আছে, এখানে আমাদের স্টাফেরা রয়েছে, ওনাদের রাইটের মধ্যে হয় কি আমাদেরকে যে কোনো একটা জিনিসে অডিটে নোটিশ দিতে পারে। আমাদের উচিত হচ্ছে সেই সব কটা জিনিসে যতগুলো কমপ্লায়েন্স ডকুমেন্ট আছে সেই কমপ্লায়েন্স ডকুমেন্ট গুলো প্রশাসনকে দিয়ে একদম চেক